উত্তরপ্রদেশে ছোট্ট শহর থেকে উঠে আসা একটি গরিব পরিবারের ছেলে আজ ভারতের বিলিনিয়ারদের তালিকায় নাম লিখিয়েছে। কিন্তু কে এই মানুষটা, কিভাবে শুরু হয়েছিল তার এই অসম্ভব জার্নি? মানুষটির জন্ম উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। তার পরিবার ছিল মিডিল ক্লাস। বাবা ছিলেন একটি প্রাইভেট কোম্পানির এমপ্লয়ি। ছোটবেলা থেকেই সংসারের টাকার টানাটানি ছিল, তাই খুব ছোট্ট বয়সেই তিনি বুঝে গিয়েছিলেন স্বপ্ন দেখতে হলে নিজের লড়াই নিজেকেই লড়তে হবে। তাই স্কুলে পড়ার সময় থেকেই তিনি অন্য বাচ্চাদের টিউশন পড়াতে শুরু করেন। তিনি তার নিজের ইঞ্জিনিয়ারিং জার্নি শুরু করেন হারকোট বাটলার টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে এবং একটা কোচিং ইনস্টিটিউটে পড়ানো শুরু করেন। তার পড়ানোর ধরনটা এতটাই সুন্দর আর এতটা মজার ছিল যে স্টুডেন্টরা খুব সহজেই তার সাথে কানেক্ট করতে পারত, যার ফলে বড় বড় এডটেক কোম্পানিগুলো যেমন আনএকাডেমির মতো প্ল্যাটফর্ম থেকেও তাকে জয়েন করা অফার আসে। কিন্তু সে একটা বড় ডিসিশন নেন যে আমি নিজের প্ল্যাটফর্ম বানাবো। 2016 সালে না কোনো ফ্যান্সি স্টুডিও, না কোনো বড় টিম, শুধু একটা ক্যামেরা আর একটা হোয়াইট বোর্ড নিয়ে তিনি ইউটিউবের মাধ্যম দিয়ে পড়ানো শুরু করেন। তার পড়ানোর স্টাইল এতটাই ইউনিক ছিল যে স্টুডেন্টস বলতো স্যার টাফ ফিজিক্সকেও ইজি করে দেন। আর তারপর 2020 সালে তিনি অফিসিয়ালি লঞ্চ করেন তার নিজের কোম্পানি ফিজিক্স ওয়ালা। হ্যাঁ, আর এরপর যা হয় সেটা হিস্টোরি। কয়েক লক্ষাধিক স্টুডেন্টস, 190টির বেশি অফলাইন সেন্টার্স, আর এই সব মিলিয়ে বর্তমানে এই কোম্পানির ভ্যালুয়েশন পৌঁছেছে প্রায় $5 বিলিয়ন। আর এভাবেই তার দেখা ছোট্ট স্বপ্নকে বৃহৎ আকার দিয়ে তিনিও হয়ে উঠেছেন ইন্ডিয়ার সেলফ মেড বিলিনিয়ার। আর এই মানুষটি আর কেউ নন, ইনি হলেন লক্ষ লক্ষ শিক্ষার্থীদের ভবিষ্যতের কারিগর স্যার আলাখ পান্ডে।